আজকে আমরা বাকি যে চারটে প্রপার্টিজ আছে ডেফিনেট ইন্টিগ্রালের, সেই চারটে প্রপার্টিজ আমরা পড়বো এবং তার সাথে সাথে কিছু এক্সাম্পল ছোট দিতে। আগের দিনে মানে আগের ক্লাসে যে ভিডিওটা আছে সেটা সবাই দেখে নিন, তবে সেখানে দেখতে হবে যে আমরা ফার্স্ট চারটি যে প্রপার্টি আছে সেই চারটি প্রপার্টি ডিসকাস করেছিলাম এবং তার সাথে সাথে কিছু অঙ্ক ওখান থেকে কীরকম আসতে পারে সেগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, আজকে ফিফথ প্রপার্টিতে আমরা আসি। ফিফথ প্রপার্টি হচ্ছে property number 5 is if f of a plus x equal to যদি f of x হয়, যদি f of a plus x equal to f of x হয়, then integration 0 to n a f of x dx equal to হবে n integration 0 to a f of x dx। ঠিক আছে, যদি ইন্টিগ্রেশন 0 to n a f of x dx এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, n into integration 0 to a f of x dx। হাউ, এটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে, দেখো কখন হবে এটা। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে যদি f of a plus x equal to f of x হয় তখন এটা আমরা লিখতে পারবো। এবার আমরা এই ইন্টিগ্রেশনটা যে পোর্শনটা আছে সেটাকে নিয়ে নিই, আর এই প্রপার্টিটা এই জায়গাটা আমি একটু বিস্তারভাবে বলবো, একটা এক্সাম্পল দিয়ে বলবো, তখন তোমরা বুঝতে পারবে যে হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এই জায়গাটা দেখো, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to n a f of x dx যেটা আছে সেটাকে আমরা আগের দিনকে একটা প্রপার্টি দেখেছিলাম যে ইন্টিগ্রেশন a to b f x dx, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন a to c f x dx প্লাস ইন্টিগ্রেশন c to b f x dx। ঠিক আছে, এটা কি করা হয়েছিল যে যদি একটা কার্ভ আছে, সেই কার্ভটা এ থেকে বি এর মধ্যে একটা এরিয়া এনক্লোজ করে, তাহলে এই এরিয়াটার এই এ আর বি এর মধ্যে আমি যদি এমন একটা পয়েন্ট খুঁজে পাই সি সাচ দ্যাট এ লেসার দ্যান সি লেসার দ্যান বি, তখন আমরা বলতে পারবো যে এই যে এ টু বি এফ এক্স ডি এক্স এই রিজিয়নটার এই এ থেকে বি এর মধ্যে যে এরিয়াটা সেই এরিয়াটা ইকুয়াল টু কত না এ থেকে সি এর মধ্যে যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের এরিয়া এবং সি থেকে বি এর মধ্যে যে এরিয়াটা আছে সেই রিজিয়নের এরিয়া। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো, এটা আগের দিন আমরা শিখেছি। তাহলে এই জিনিসটাই এখানে আমরা কাজে লাগাচ্ছি, কিরকম ভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে এই 0 to n a যেটা আছে, a 0 to n এ যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমি 0 to a f of x dx প্লাস ইন্টিগ্রেশন a থেকে 2a f of x dx প্লাস করতে করতে কতগুলো ইন্টিগ্রেশন n minus 1 into a থেকে n a f of x dx। ঠিক আছে, আচ্ছা এরকম পোর্শন আমরা ভেঙে নিলাম। পোর্শনে ভেঙে নেওয়ার পরে এই যে সেকেন্ড পার্টটা আছে সেই সেকেন্ড পার্টটা আমরা একটা জিনিস দেখাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন a থেকে 2a f of x dx, এই পোর্শনটাকে আমরা যখন ইন্টিগ্রেট করব তো a থেকে 2a f of x dx এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা আমরা করব হচ্ছে এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে f of x না সরি সেটা হচ্ছে x সমান z প্লাস a পুট করে, x সমান যদি z প্লাস a পুট করে নিই তাহলে এখান থেকে dx সমান dz পেয়ে যাবো। dx সমান যদি আমরা dz পেয়ে যাই তাহলে এরপরে আবার লিমিটটা চেঞ্জ করতে হবে, x আর z। x আমরা দেখেছি a থেকে 2a আছে, x যদি a হয় z দেখো হয়ে যাবে 0, আর x যদি 2a হয় তখন z হয়ে যাবে a। তাহলে এই ইন্টিগ্রেশনটা কিরকম হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 to a f of x এর জায়গায় কত হয়ে যাবে z প্লাস a dz। এইবারে এই ইন্টিগ্রেশনটা 0 to a f of z plus a dz এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to a f of x plus a dx। এটা কোথা থেকে, এটা আসছে আমাদের ফার্স্ট প্রপার্টি যেটা ছিল সেই ফার্স্ট প্রপার্টি থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to a f of x dx ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of z dz। এটা আমরা আগের দিন করে দেখিয়েছি। আচ্ছা এইবারে এখানটাতে আমরা কি আছে, আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to a f of x plus a dx। দেখো এখানে পেয়েছিলাম f of a plus x equal to f of x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 to a f of x dx। ঠিক আছে, একই রকম ভাবে এই পোর্শন গুলোকে কেমন ভাবে ভেঙেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of x প্লাস ইন্টিগ্রেশন a থেকে 2a f of x প্লাস ইন্টিগ্রেশন 2a থেকে 3a f of x 3a থেকে 4a f of x এরকম ভাবে ভেঙেছিলাম। তাহলে a থেকে 2a f of x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 0 থেকে a f of x।
2a থেকে 3a টা কত হয় সেটা দেখে নি, তাহলেই বুঝতে পারবো যে ট্রেন্ডটা কেমন যাচ্ছে আমাদের। তাহলে দেখো 2a থেকে 3a f of x dx এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, এই পোর্শনটাকেও আমরা এই একই স্ট্রাকচার ধরবো, ঠিক আছে, একই স্ট্রাকচার ধরবো। কিরকম ভাবে ধরবো সেটা হচ্ছে যে x সমান z প্লাস a যদি ধরি, x সমান যদি z প্লাস a ধরি, তখন dx সমান dz হয়ে যাবে। আচ্ছা, এখন লিমিটটা খালি এইখানটাতে চেঞ্জ হবে। লিমিটটা কিরকম চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে x টা আগে a থেকে 2a ছিল, এখন 2a থেকে 3a হয়ে যাচ্ছে। 2a থেকে যদি 3a হয়ে যায় তখন এইখানটাতে আমরা কি পাবো, x এর জায়গায় পাবো a থেকে 2a, z এর জায়গায় পাবো a থেকে 2a। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমার কিরকম দাঁড়াবে, ইন্টিগ্রেশন a থেকে 2a f of a plus x dx, এরকম স্ট্রাকচারটা a plus z dz, a plus z dz এরকম একটা স্ট্রাকচার পেলাম। তো একটু আগে দেখলাম ইন্টিগ্রেশন a থেকে 2a f of a plus z dz, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a থেকে 2a f of a plus x dx। ফার্স্ট প্রপার্টিটা থেকে a plus x, যখন a plus x dx লিখতে পারছি, যখন এই ইন্টিগ্রেশন a থেকে 2a f of a plus x dx কি রকম লিখেছিলাম, ইন্টিগ্রেশন a থেকে 2a f of a plus x টাকে আমি আবার লিখবো ইন্টিগ্রেশন a থেকে 2a f of x dx। এবার বলবে কেন, f of a plus x টা দেখো এখানে লেখা আছে কি, f of a plus x equal to f of x, এটা আমাদের কাছে আছে, তো সেইটাই এখানে ইউজ করে দিলাম। আচ্ছা, f of a a থেকে 2a f of x dx, সেটাকে আমরা একটু আগে লিখেছি a থেকে 2a f of x dx, সেটাকে আমরা কি লিখেছি ইন্টিগ্রেশন 0 to a f of x। তাহলে এইটাও হয়ে গেল আমার ইন্টিগ্রেশন 0 থেকে a f of x dx। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনটা আছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx, সেকেন্ড ইন্টিগ্রেশনটা যেটা a থেকে 2a f of x dx ছিল, সেটাকে আমরা কনভার্ট করেছি দেখো 0 থেকে a f of x dx এ। থার্ডটাকেও আমরা দেখতে পাচ্ছি 0 to a f of x dx। তাহলে যে কটা ইন্টিগ্রেশন আমরা এখানে ভেঙেছি, সবকটা ইন্টিগ্রেশনের কি হবে ভ্যালু, ইন্টিগ্রেশন 0 to a f of x dx। কতগুলো পোর্শনে ভেঙেছি দেখো, 0 to n a, n টা পোর্শন, 0 to a একটা পোর্শন, a থেকে 2a একটা পোর্শন, 2a থেকে 3a একটা পোর্শন, n - 1 into a থেকে n a এটা একটা পোর্শন। টোটাল কতগুলো, 0 to a, এটা ক্যালকুলেট করার জন্য এরকম লিমিটটাকে দেখতে পারো, 0 to a মানে 1 into a, এটা হচ্ছে ফার্স্ট পোর্শনটা, a থেকে 2a সেটা হচ্ছে সেকেন্ড পোর্শনটা, তাই তো। মাথার লিমিটটা যদি তুমি দেখো, a থেকে 2a সেকেন্ড মানে 2a টা উপরের লিমিটটা, এটা হচ্ছে অততম ইন্টিগ্রেশনটা। তাহলে এখানে কততম হবে, na আছে, তাহলে এটা হচ্ছে nth ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে কটা পার্ট আছে, nটা পার্ট আছে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসছে, ইন্টিগ্রেশন 0 to a f of x dx। তাহলে আলটিমেটলি এটাকে আমরা কিরকম ভাবে সাজাতে পারবো, এটাকে আমরা সাজাতে পারবো, ফার্স্ট পার্টটা যেটা আছে তেমন রইল 0 to a f of x dx, প্লাস সেকেন্ড পার্ট যেটা আছে সেই সেকেন্ড পার্টটাকে আমরা সাজাতে পারবো, সেটাও হবে ইন্টিগ্রেশন 0 to a f of x dx, প্লাস এরকম করতে করতে লাস্ট যে পার্টটা আছে সেটারও তো ভ্যালু হবে ইন্টিগ্রেশন 0 to a f of x dx, ঠিক আছে। তাহলে কটা আছে, n পিসেস, তাহলে এটা টোটাল সাম করলে কত হবে, n into ইন্টিগ্রেশন 0 to a f of x dx, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের তোমার ফিফথ যে প্রপার্টিটা, সেই ফিফথ প্রপার্টির প্রুফ। এইবার এই ফিফথ প্রপার্টির অ্যাপ্লিকেশনটা কোথায়, অ্যাপ্লিকেশনের জন্য দেখো আমরা এবার একটা অঙ্ক ড্রিল করছি। প্রুফটা হয়ে গেছে, এটাকে আমি মুছে দিচ্ছি। ইন্টিগ্রেশন 0 to 6 pi sin পাওয়ার 4x dx, এই অঙ্কটা তোমাদেরকে যদি দেওয়া হয় কিভাবে অ্যাপ্রোচ করবে, 0 to 6 pi, ঠিক আছে, sin পাওয়ার 4x, এটা আমরা দেখতে পাচ্ছি যে সাইনের পাওয়ারে কি আছে, ইভেন নাম্বার আছে, সাব মাল্টিপলে ভাঙতে হবে, ইন্টিগ্রেশনটা ডুয়েবল, লিমিটটা অনেকটা বড় আছে, তো সেটার জন্য আমরা এটাকে যদি ইজি করে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো f of x কে আমি ধরে নিলাম, এখানে কত আছে, f of x আছে sin পাওয়ার 4x, তাহলে f of a এর জায়গায় আমি 0 to 6 পাই আছে, a এর জায়গায় যদি আমি পাই ধরি, তাহলে f of পাই প্লাস x কত হবে দেখবো একটু, f of পাই প্লাস x হয়ে যাচ্ছে sin of পাই প্লাস x, এটা হোল টু দি পাওয়ার 4,
এইবার সাইন পাই প্লাস এক্স এটা এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হয়ে যাবে মাইনাস সাইন এক্স হোল টু দি পাওয়ার 4। কেন হলো? যদি এটা আসি তাহলে আমাদেরকে ট্রিগোনোমেট্রি একটু রিক্যাপ করে নিতে হয়। পাই প্লাস এক্স মানে কত হচ্ছে? এটা 180 প্লাস সামথিং। 180 প্লাস সামথিং হয়ে গেলে কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ কে tan, সাইন তো নয়। সাইন যেহেতু পজিটিভ নয়, সাইনটা তার মানে নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য এখানে ফার্স্ট টাইম মাইনাস চাপলো। এবার পাই আছে, পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, ইভেন মাল্টিপল অফ 90। ইভেন মাল্টিপল অফ 90 যদি হয় তখন যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই বসে, সেই জন্য সাইন বসলো, এক্স বসে গেল এখানে। এরপরে হোল পাওয়ার 4 যদি করি, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে সাইন পাওয়ার 4x। আচ্ছা, এফ অফ এক্স যেটা পেয়েছিলাম সেটাও তো সাইন পাওয়ার 4x ছিল, আর এফ অফ পাই প্লাস এক্স যেটা পেয়েছি সেটাও সাইন পাওয়ার 4x আছে, হুইচ মিনস এফ অফ পাই প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই ক্রাইটেরিয়াটা, এই যে এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এই ইন্টিগ্রেশনের ফাংশনটা স্যাটিসফাই করে গেল। এরপরে যখন আমরা দেখতে পাচ্ছি স্যাটিসফাই করছে, তখন আমরা এই ইন্টিগ্রেশনের মধ্যে আমরা কি করতে পারবো? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তখন এই ইন্টিগ্রেশনে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবার দেখি, দেখো ইন্টিগ্রেশন 0 টু 6 পাই আছে, তাহলে এখানটাতে আমরা কি করতে পারবো? n ইন্টু, মানে এখানে 6 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন পাওয়ার 4x dx। এতটা হয়ে যাওয়ার পরে আমরা লিমিটটা যখন ছোট করে নিলাম, তারপরে এটাকে জেনারেল প্রসিজারে আমরা ইন্টিগ্রেট করব। ঠিক আছে, আচ্ছা সো এরপর আমরা আসছি প্রপার্টি নাম্বার 6। প্রপার্টি নাম্বার 6 কি বলছে? প্রপার্টি নাম্বার 6 বলছে ইন্টিগ্রেশন 0 থেকে 2a f of x dx যদি থাকে, ইন্টিগ্রেশন 0 টু 2a f of x dx যদি থাকে, সেটাকে তুমি কিভাবে লিখতে পারো? সেটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন 0 টু a f of x প্লাস f of 2a minus x। এটা আমরা লিখতে পারি, and this is a very important property। ঠিক আছে, এটা দিয়ে এটার কিছু করোলারিজ আছে, সেই করোলারিজ গুলো আমাদের অ্যাপ্লিকেশন অনেকটা বেশি আছে। ঠিক আছে, আচ্ছা দেখি কিভাবে প্রুফ করা যায়। আচ্ছা, এইখানটাতে আমরা ফার্স্টে এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশন 0 টু 2a f of x dx, সেটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারি? ইন্টিগ্রেশন 0 টু 2a f of x dx, এটাকে আমরা ব্রেক করতে পারি ইন্টিগ্রেশন 0 টু a f of x dx প্লাস ইন্টিগ্রেশন a থেকে 2a f of x dx। ঠিক আছে, এইরকম যখন আমরা ব্রেক করলাম, ব্রেক করার পরে আমরা কি করব না, ফার্স্ট পার্টটা যেমন আছে তাকে থাকতে দেব। ঠিক আছে, সেকেন্ড পার্টটা যেটা আছে, সেই সেকেন্ড পার্টটার জন্য আমরা কি করছি? সেকেন্ড পার্টটার জন্য আমরা x ইকুয়াল টু 2a মাইনাস z সাবস্টিটিউট করছি। সেকেন্ড পার্টটার জন্য x ইকুয়াল টু 2a মাইনাস z, সেটাকে আমরা সাবস্টিটিউট করছি। সাবস্টিটিউট করার ফলে কি হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রেশনটাতে, সেটা আমরা দেখি। dx সমান কত হয়ে যাবে? মাইনাস dz হয়ে যাবে। ফার্স্ট এটা আমরা পেলাম। এরপরে আমরা কি পাবো? এরপরে আমরা পাবো লিমিটটাকে চেঞ্জ করব, x z, xটা হচ্ছে a থেকে 2a। আচ্ছা, x যদি a বসাই, এই জায়গাটাকে একটুখানি আমরা সিম্পলিফাইড ফরম্যাটে লিখি, তাহলে z সমান কত হয়ে যাচ্ছে? z সমান হয়ে যাচ্ছে 2a minus x। আচ্ছা, x ইকুয়াল টু 2a minus z, সিম্পলিফাইড ফরম্যাটে যদি z এর রেসপেক্টে লেখা হয় তাহলে z ইকুয়াল টু 2a minus x। x এর জায়গায় a বসালে 2a minus a কত হয়ে যাবে? a হয়ে যাবে। ওকে, আচ্ছা x এর জায়গায় 2a বসালে 2a minus 2a তখন 0 হয়ে যাবে। তাহলে যেটা লিমিটটা ছিল a থেকে 2a, সেটা লিমিটটা a থেকে 0 হয়ে গেল। তাহলে এই ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়ালো? ইন্টিগ্রেশন 0 টু a f of x dx প্লাস ইন্টিগ্রেশন a থেকে 0 f of x এর জায়গায় কি বসে যাবে? 2a minus z ইন্টু মাইনাস dz। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of x dx প্লাস মাইনাস, প্লাস নয় সরি, মাইনাস নিয়ে চলে এলাম, মাইনাস ইন্টিগ্রেশন a থেকে 0 f of 2a minus z dz হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা জানি মাইনাস যদি থাকে, মাইনাসটাকে জেনারেট করলে ভেতরে কি হয়ে যায়? লিমিটটা চেঞ্জ হয়ে যায়। তাহলে লিমিটটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কিরকম দাঁড়াবে? ইন্টিগ্রেশন 0 টু a f of x dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু a f of 2a minus z dz। আচ্ছা, f of 2a minus z dz যখন আসছে, এখানে আমরা আরো একটা প্রপার্টি, ফার্স্ট প্রপার্টিটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো ইন্টিগ্রেশন 0 টু a f of x dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু a f of 2a minus x dx। ইন্টিগ্রেশন 0 টু a f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of z dz। এই প্রপার্টিটা আমাদের ছিল, সেটা ইউজ করা হয়েছে। আচ্ছা, দেখো দুজনের লিমিট সেম, দুজনের যার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে সেটা সেম। যখন এই জিনিসটা হয়,
এই জিনিসটা হওয়ার কারণে আমরা কি করতে পারি, দুটো ইন্টিগ্রেশনকে একসাথে অ্যাড করে দিতে পারি। তাহলে সেটাই করবো, ইন্টিগ্রেশন 0 to a f of x প্লাস f of a 2a minus x dx। দেখো আমাদের প্রুফটা এখানে হয়ে গেছে, যে জিনিসটা আমরা এখানে বার করতে চেয়েছিলাম, ইন্টিগ্রেশন 0 to a f of x প্লাস f of 2a minus x dx, সেটা আমরা এখানে বার করতে চেয়েছি। আচ্ছা, এইবার এই প্রুফটা তো আমাদের হলো, এবার এইটা থেকে কিছু করোলারিজ আমরা ডিডিউস করব, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো, যদি f of 2a minus x, করোলারিটা হচ্ছে if f of 2a minus x equal to যদি f of x, f of 2a minus x যদি f of x, এরকম কোথায় পাওয়া যাবে? এরকম কোথায় পাওয়া যাবে, যেমন হচ্ছে যে cos একটা স্ট্রাকচার দেখায়, ইন্টিগ্রেশন 0 to 2 pi ইন্টিগ্রেশন 0 to 2 pi cos cos থিটা d থিটা ধরে নিচ্ছি। আচ্ছা, তো এইখানটাতে আমরা পাবো ইন্টিগ্রেশন 0 to 2 pi cos থিটাটা। আচ্ছা, ফাংশনটা কত আছে? ফাংশনটা আছে তোমার cos থিটা, f of থিটা হয়ে যাচ্ছে cos থিটা। আচ্ছা, তাহলে f of 2 pi minus থিটা মানে কত হয়ে যাবে? cos 2 pi minus থিটা। cos 2 pi minus থিটার ভ্যালু কত? cos থিটাই হয়, ইকুয়াল টু হচ্ছে f of থিটা। দেখো এখানে স্ট্রাকচারটা পেলাম তো। তাহলে এই জায়গাগুলোতে আমরা কিরকম ভাবে লিখতে পারবো, সেই জায়গাগুলোতে আমরা, আচ্ছা এই জায়গাটা করে রেখে দিলাম, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি যদি এই জিনিসটা হয় তখন আমরা কি লিখতে পারি। লিখতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 2a f of x প্লাস ইন্টিগ্রেশন 0 to a f of x প্লাস f of 2a minus x টা কত আছে? f of x আছে, প্লাস f of x লিখে দিলাম dx। তাহলে দুজনকে অ্যাড করলে 2 into f of x হয়ে যাবে, সেই 2 টাকে বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন 0 to a f of x dx। তাহলে এখানটাতেও ইন্টিগ্রেশন 0 to 2 pi cos থিটা d থিটা, সেটাকে আমরা কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন 0 to pi cos থিটা প্লাস cos 2 pi minus থিটা, that also gives us cos থিটা। তাহলে cos থিটা প্লাস cos থিটা d থিটা, এটাকে এখান থেকে আমি 2 টাকে বাইরে বার করে দিলাম, 2 ইন্টিগ্রেশন 0 to pi cos থিটা d। এরকম ভাবে আমরা ইন্টিগ্রেশনটাকে রিডিউস করে দিতে পারবো, লিমিটটা যে যতটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে আমরা ছোট করে দিতে পারছি। এটা হচ্ছে অ্যাডভান্টেজেস কোয়েশ্চেন। আচ্ছা, আর একটা জিনিস হয়ে যাবে, সেটা হচ্ছে যদি f of 2a minus x সমান fx না হয়ে, f of 2a minus x যদি fx না হয়ে যদি f of minus x হতো, এখানটাতে f of 2a minus x equal to fx লিখেছিলাম, এবার লিখছি যে if f of 2a minus x সমান যদি মাইনাস fx হয়ে যেত, শুধু fx না হয়ে যদি মাইনাস fx হয়ে যেত, সেটা দেখো সাইন যে ফাংশনটা আমরা নিয়েছিলাম সেই ফাংশনের জায়গায় কসের জায়গায় সাইন নিয়ে নিলে হয়ে যাবে। তোমরা একটু করে দেখো। আচ্ছা, এইখানটাতে আমরা কি পাচ্ছি তাহলে? ইন্টিগ্রেশন 0 to 2a f of x dx, সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ইন্টিগ্রেশন 0 to a f of x প্লাস f of 2a minus x dx, এটা লিখতে পারতাম আমাদের ফর্মুলা অনুযায়ী। তাহলে এই জায়গাটাতে f of 2a minus x এর জায়গায় কি লিখতে পারবো? মাইনাস fx ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন 0 to a f of x মাইনাস অফ fx dx, fx minus fx 0, তাহলে ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে আমরা, আচ্ছা এইগুলো বলা কি কারণে? এগুলো বলা এই কারণে, কারণ হচ্ছে তুমি ফাংশনটার এই যে কিরকম ট্রেন্ডটা আছে, যে লিমিটটা দেওয়া আছে, মেইন লিমিটটা যেটা দেওয়া আছে, সেই লিমিটটা রেসপেক্টে লিমিটটা থেকে যদি এক্সট্রাকে যদি সাবট্রাক্ট করো, যে কিরকম ট্রেন্ডটা আছে সেটা যদি তুমি জেনে নিতে পারো এইখানটাতে, তখন তুমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন না করে তুমি ভ্যালুটা বসিয়ে দিতে পারো। ইন্টিগ্রেশনটা করা সবসময় সহজ হয়ে ওঠে না, কিছু কিছু ফাংশন এমন থাকে যে ফাংশন গুলো কি হয়, খুব হেক্টিক হয় ইন্টিগ্রেশন করার জন্য। তো সেইগুলোকে তুমি এই ট্রেন্ডটা যদি দেখে নাও, দেখে নিয়েই তুমি কিন্তু ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিতে পারো, দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপরে এই একই ধরনের একটা প্রপার্টি আমি বলতে চলেছি। এই প্রপার্টিটা হচ্ছে প্রপার্টি নাম্বার 7, ইন্টিগ্রেশন মাইনাস a থেকে a f of x dx। ইন্টিগ্রেশন মাইনাস a থেকে a f of x dx, এটাকে আমরা কি করতে পারছি? এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 to a f of x প্লাস f of minus x dx, এরকম ভাবে আমরা লিখতে পারবো।
ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স যেটা আছে সেটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এইবারে এইটা কিভাবে প্রুফ করব? প্রুফ করার জন্য দেখো ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স যেটা আছে আমাদের কাছে সেটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিই। একটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে 0 এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ এক্স ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে 0 এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ এক্স ডিএক্স। এইবার ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা আছে এই ফার্স্ট ইন্টিগ্রেশনটার জন্য আমরা কি করছি, একটা সাবস্টিটিউশন করব। সেটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রেশনটার জন্য আমরা কিরকম ভাবে সাবস্টিটিউশনটা করতে চাইছি। ফার্স্ট ইন্টিগ্রেশনটার জন্য সাবস্টিটিউশনটা হবে x সমান মাইনাস জেড। ঠিক আছে, x সমান মাইনাস জেড আমরা সাবস্টিটিউট করব। পুট x সমান মাইনাস জেড, x সমান যদি মাইনাস জেড যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা এখান থেকে dx সমান কত পেয়ে যাবো, মাইনাস dz। আচ্ছা, এবার লিমিটটাকে যদি আমরা চেঞ্জ করি, x আর z আছে, x হচ্ছে কোথা থেকে, মাইনাস এ থেকে 0, তাহলে x যদি মাইনাস এ থেকে 0 হয় তাহলে মাইনাস এ সমান মাইনাস জেড। যদি x যখন মাইনাস এ হচ্ছে তখন মাইনাস এ ইকুয়াল টু মাইনাস জেড, তাহলে z এর ভ্যালু কত যাবে, a এর ভ্যালু a হবে। x যদি 0 হয় তাহলে 0 সমান মাইনাস জেড, 0 সমান মাইনাস জেড, তাহলে z এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি, z ইকুয়াল টু 0, এখানে 0। আচ্ছা, যেটা মাইনাস এ থেকে 0 ছিল সেই লিমিটটা চেঞ্জ হয়ে গেল, কত হয়ে গেল, a থেকে 0 এফ অফ মাইনাস জেড ইন্টু ডিএক্স এর জায়গায় কত যায়, মাইনাস ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এরকম স্ট্রাকচারটা এলো। আচ্ছা, এবার মাইনাসটাকে এখান থেকে আমরা বাইরে বার করে দিলাম। মাইনাসটাকে যদি বাইরে বার করে দেওয়া হয় তাহলে কেমন পাবো, মাইনাস অফ এ থেকে 0 এফ অফ মাইনাস জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। এবার দেখো মাইনাস যেহেতু আছে, মাইনাসটা যখন থাকবে তখন আমরা লিমিটটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তাহলে লিমিটটাকে যদি চেঞ্জ করে দিই কেমন আসবে, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ মাইনাস জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। এটাতেই আমরা আবার কি করতে পারবো, এইখানটাতে এফ অফ মাইনাস জেড ডিজেড সমান আমরা কি লিখতে পারি, এফ অফ মাইনাস এক্স ডিএক্স। তাহলে সেটাই আমরা এখানে লিখে দেবো, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। এদের দুজনকে যদি তুমি অ্যাড করে দাও, কেন অ্যাড করতে পারবো, কারণ হচ্ছে যে ভ্যারিয়েবলস গুলো সেম আছে, যার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, যার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে সেটাও সেম আছে, তার সাথে সাথে লিমিট গুলো সেম আছে। আচ্ছা, তাহলে এটা আলটিমেট দাঁড়াবে তোমার ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। আমি একটু সাজিয়ে লিখলাম, নাথিং এলস। ঠিক আছে, যে প্রুফটা আমরা চেয়েছিলাম সেই প্রুফটা দেখো এখানে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এইবার এই জায়গাটাতে একবার বলে রাখি, সেটা হচ্ছে এফ অফ মাইনাস জেড ডিজেডটাকে হুট করে এফ অফ মাইনাস এক্স ডিএক্স কি করে পেলাম। ফার্স্ট প্রপার্টি আমাদের, ফার্স্ট প্রপার্টি যেটা ছিল যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড হয়, তো সেই ফার্স্ট প্রপার্টিটা এখানে কাজে লাগিয়েছি। এরপরে এই জায়গাটার জন্য শুধু এই প্রুফটাতে আমরা থেমে যাবো না, ওখানে আগের অঙ্কটাতে যেরকম, আগের প্রপার্টিতে যেরকম আমরা দুটো করোলারিজ পেয়েছিলাম, এখানেও দুটো করোলারিজ পাবো। সেই করোলারিজ গুলো বলবো, দেখো তার সাথে আরো দুটো জিনিস, নতুন জিনিস আমাদেরকে বলে রাখবো। আচ্ছা, এইবার এইখান থেকে করোলারি হচ্ছে যে ইফ fx is an odd function, ঠিক আছে, if fx is an odd function তখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স, সেটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স মাইনাস এফ এক্স ডিএক্স ইকুয়াল টু আলটিমেটলি 0 দেব। এই স্টেপটা আমি করে দিলাম, ডাইরেক্ট 0 লেখা হয় যদি অড ফাংশন হয়। এবার অড ফাংশন কাকে বলে, অড ফাংশন হচ্ছে, অড ফাংশন এমন কিছু কিছু ফাংশনস আছে যারা সার্টেন প্রপার্টিজ মানে, যেমন হচ্ছে যে এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স হয়, মাইনাস অফ এফ এক্স হয়, এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস অফ এফ এক্স হয়, সেই ধরনের ফাংশনকে বলা হয় অড ফাংশন। এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস অফ এফ এক্স হয় তখন সেই ধরনের ফাংশনকে বলবো অড ফাংশন। অড ফাংশন হওয়ার মেইন ক্রাইটেরিয়া এইটা। ঠিক আছে, এক্সাম্পল যেমন হচ্ছে এফ এক্স যদি তুমি সাইন এক্স নাও,
এফ এক্স একটা ফাংশন, কোন ফাংশনটা, সাইন এক্স ফাংশনটাকে তুমি এফ এক্স নিয়েছো। এইবারে সাইন এক্স ফাংশনটাকে তুমি যদি এফ এক্স নিয়ে নাও, তখন দেখো এফ অফ মাইনাস এক্স কত হবে, সাইন অফ মাইনাস এক্স। সাইন অফ মাইনাস থিটা আমরা কি জানি, মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস অফ সাইন এক্স। সাইন এক্স এর জায়গায় এফ এক্স বসিয়ে দাও, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস অফ এফ এক্স। আরো অনেক এক্সাম্পলস আছে, যেমন হচ্ছে যে এফ অফ আরেকটা নতুন জি এক্স নিলাম, জি এক্স সমান যদি এক্স কিউব নিয়ে নাও, জি এক্স সমান এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5, এরকম যত ইভেন পাওয়ারের অড পাওয়ারে যখন নেবে এক্স এর ভ্যালুস, তো সেই জায়গাগুলো সেগুলো হয়ে যাচ্ছে তোমার অড ফাংশনের আন্ডারে পড়ে যায় জেনারেলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স এটা কত হয়ে যাবে, 0 টু এ এফ অফ এক্স মাইনাস অফ এফ এক্স। দেখো এবার প্রুফটাও দেখো এখান থেকে হয়ে যাচ্ছে, এফ অফ মাইনাস এক্স সমান আমরা মাইনাস অফ এফ এক্স লিখতে পেরেছি। তাহলে এফ অফ মাইনাস এক্স এর জায়গায় দেখো এখানে আমরা কি করলাম, মাইনাস এফ এক্স পুট করে দিলাম, পুট করে দেওয়ার পর এফ এক্স মাইনাস এফ এক্স কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু এ 0 ডিএক্স ভ্যালুটা আমাকে 0ই দেবে, বাস। আচ্ছা, এরপরে যদি সেকেন্ড কর্নারে if fx is an even function, এখানে যেরকম অড ফাংশন ডেফিনিশন এখানে তোমাদেরকে দিয়ে দিলাম, ইভেন ফাংশনেরও একটা ক্রাইটেরিয়া আছে। ইভেন ফাংশনের ক্রাইটেরিয়াটা কি, ইভেন ফাংশনের ক্রাইটেরিয়া হচ্ছে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে। এখানেও একটা ট্রিগোনোমেট্রিক এক্সাম্পল আছে, এফ এক্স সমান কস এক্স। এটা হচ্ছে আমাদের বেসিক ক্রাইটেরিয়া ফর বিইং অ্যান ইভেন ফাংশন। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু যদি কস এক্স নিয়ে নাও, তখন আমরা কি পাবো এখান থেকে, এফ অফ এক্স যদি কস এক্স নিয়ে নাও, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কত হয়ে যায়, কস অফ মাইনাস এক্স। কস অফ মাইনাস এক্স হলে কত পাবো, কস অফ মাইনাস এক্স হলে আমরা পাই কস এক্সই পাই, ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে পেলাম এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, এখান থেকে আমরা পেলাম এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। তাহলে এই ধরনের ফাংশনের জন্য আমরা এইটাকে কিভাবে ডিডিউস করব, ফর্মুলাটা যা আছে তাই লিখি, লেখার পর দেখি কি আসে, মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স ডিএক্স। দেখো এফ অফ মাইনাস এক্স এর জায়গায় এফ এক্সই বসাবো, ঠিক আছে। বসানোর পরে কি করছি, এফ এক্স প্লাস এফ এক্স, 2 এফ এক্স, তাহলে 2 ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। এটা আমাদের স্ট্রাকচার চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট প্রপার্টি, সেই লাস্ট প্রপার্টিটা খুব সহজ এবং খুব অ্যাপ্লিকেবল, অনেক জায়গায় এটার অ্যাপ্লিকেশনটা আমরা করে অঙ্কগুলোকে ইজিলি নামিয়ে নেব। দেখো প্রপার্টি নাম্বার 8, প্রপার্টি নাম্বার 8 হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx সমান কত হবে, ইন্টিগ্রেশন a টু b f of a plus b minus x। ঠিক আছে, আমরা এই প্রপার্টিটা প্রুফ করার জন্য এই দিক থেকে এই দিকে যাব। ইন্টিগ্রেশন a টু b f of a plus b minus x dx, এই ইন্টিগ্রেশনটা কেমন হয় দেখার জন্য আমি এই ভেতরটাকে z পুট করব। a plus b minus x ইকুয়াল টু হচ্ছে z পুট করে নিলাম। z পুট করে নেওয়ার পরে আমি এখান থেকে মাইনাস dx সমান dz হয় সেটা পাচ্ছি, মাইনাস dx সমান হচ্ছে dz সেটা আমরা পেলাম। পাওয়ার পরে dx সমান তাহলে কত হয়ে যাবে, মাইনাস dz। আচ্ছা, dx সমান এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস dz। এরপরে লিমিটটা যদি চেঞ্জ করি, x আর z, x বলে দেওয়া আছে a থেকে b, x এর জায়গায় a যদি বসাই তাহলে z পেয়ে যাবো b, x এর জায়গায় b বসালে তাহলে z পেয়ে যাবো a, ঠিক আছে। আচ্ছা, এইবারে তাহলে ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়ালো, ইন্টিগ্রেশন b টু a f of z into minus dz, মাইনাসের বাইরে বার করো, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন b টু a f of z dz ইকুয়াল টু হয়ে যাবে তোমার, লিমিটটা দেখো এবার বাইরে নেগেটিভ আছে, নেগেটিভের জন্য লিমিটটাকে আমরা উল্টে দিতে পারি, তাহলে কিরকম দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন a টু b f z dz। এরপর আবার আমাদের ফার্স্ট প্রপার্টি ইন্টিগ্রেশন a টু b f z dz, এটা কি লিখতে পারো, ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b fx dx, ঠিক আছে। এটা আমরা পেলাম। এরপরে এইটার বেসিসে দেখো তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা দেখলে মনে হবে যে এই অঙ্কটা কিভাবে করা যাবে, কিন্তু এই প্রপার্টিটা ইউজ করেই তোমরা ওই অঙ্কটাকে খুব সহজে করে নিতে পারো। বলেছে ইন্টিগ্রেশন 2 থেকে 3 root x dx by root x plus root over of 5 minus x
স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক আছে। এইটার ভ্যালু তোমাকে বার করতে হবে। এবার এইটার ভ্যালু যদি বার করতে হয়, তুমি ভাবো যে এখানে উপরে রুট এক্স আছে, নিচে রুট এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স। জেনারেলি মাথায় আসে যে এটাকে রেশনালাইজ করা, জেনারেলি অনেক ছেলেদের মাথায় আসে, কিন্তু এটা ডেফিনিট ইন্টিগ্রাল হওয়ার জন্য প্রপার্টিটা আমরা এখানে ইউজ করতে পারবো এবং খুব সহজে দেখো অঙ্কটাকে কোনো ক্যালকুলেশন মানে খুব কম ক্যালকুলেশন করে আমরা এই অঙ্কটাকে করে ফেলতে পারবো। এটার জন্য আমরা কি করছি, ইনিশিয়ালি ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিচ্ছি। আই ইকুয়াল টু রুট ওভার অফ আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 থেকে 3 রুট ওভার অফ এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স। আচ্ছা, এই প্রপার্টিটা এবার যদি এখানে আমরা লাগাই, তাহলে এই প্রপার্টিটাই যদি এখানে আমরা কাজে লাগাই, তাহলে আই সমান আমরা কত পাবো, আই সমান আমরা পাবো ইন্টিগ্রেশন 2 থেকে 3 রুট ওভার অফ, দেখো এফ অফ এক্স হচ্ছে এই ভেতরটা, এফ অফ এক্স আমি এখানে পেয়েছি রুট এক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স। তাহলে এফ অফ এ প্লাস বি, এর জায়গায় 2, বি এর জায়গায় 3, তাহলে টোটাল হচ্ছে কত, এ প্লাস বি হলে 5, তাহলে এফ অফ 5 মাইনাস এক্স কত হবে, এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স আমাকে বার করতে হবে। মানে এটা আর একটু সিম্পলিফাইড ফরম্যাটে লিখি, এফ অফ 2 প্লাস 3 মাইনাস এক্স, এরকম স্ট্রাকচারটাই লিখি। লিখলে এখানে আমরা কি দেখতে পাবো, রুট ওভার অফ এক্স এর জায়গায় কত বসবে, 2 প্লাস 3 মাইনাস এক্স বাই রুট ওভার অফ এখানে হবে 2 প্লাস 3 মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস অফ এক্স এর জায়গায়, বুঝবে এই জায়গাটা যে এক্স এর জায়গায় শুধু 2 প্লাস 3 মাইনাস এক্স বসবে, তাহলে 5 মাইনাস এরপরে যে এক্স পজিশনটা আছে, এক্স এর পজিশনের জায়গায় আমরা এখানে লিখবো 2 প্লাস 3 মাইনাস এক্স। লিখে দিলাম, লিখে দেওয়ার পরে উপরে কত চলে আসছে, রুট ওভার অফ 5 মাইনাস এক্স বাই এখানে নিচে আসবে রুট ওভার অফ 5 মাইনাস এক্স প্লাস এই ভেতরটায় আসবে 5 মাইনাস 5 প্লাস এক্স। ক্যালকুলেট করে দেখো 5 মাইনাস এক্স আছে, সামনে আমার মাইনাস আছে, সিম্পলিফাই করলে 5 মাইনাস 5 মাইনাস এক্স আছে, তাহলে সরি 5 মাইনাস 5 প্লাস এক্স আছে, 5 আর 5 কেটে গেল, তাহলে এইখানে কত থাকছে, রুট ওভার অফ 5 মাইনাস এক্স বাই রুট ওভার অফ 5 মাইনাস এক্স প্লাস রুট এক্স, এরকম স্ট্রাকচারটা রইল, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন আই সমান যেটা ছিল ইন্টিগ্রেশন 2 থেকে 3 রুট এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স, সেটাকে কেমন আমরা আবার লিখতে পাচ্ছি, এরকম লিখতে পাচ্ছি, এটা হচ্ছে রুট ওভার অফ 5 মাইনাস এক্স বাই রুট ওভার অফ 5 মাইনাস এক্স প্লাস রুট এক্স, এরকম স্ট্রাকচার আমরা লিখতে পারলাম। এবার এইটাও আই, এটাও আই, এটা 1, এটা 2, এদের দুজনকে যদি আমরা এবার অ্যাড করি, এদের দুজনকে যদি আমরা এবার অ্যাড করি, তাহলে আমরা কেমন পাবো, অ্যাডিং 1 and 2, i প্লাস i হয়ে যাবে 2i, দুদিকের ইন্টিগ্রেশন যেটা আছে 2 থেকে 3 ইন্টিগ্রেশন 2 to 3 root x dx by root x plus root 5 minus x plus integration 2 থেকে 3 root over of 5 minus x dx by root x plus root over of 5 minus x। দেখো লিমিট সেম আছে, যার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি সেইটাও সেম আছে, দুজনেই x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়েছে, তাহলে এখানে লিমিট যখন সেম আছে তাহলে 2 থেকে 3 root over of x by root over of x plus root over of 5 minus x plus root over of 5 minus x by root over of x plus root over of 5 minus x পুরোটা dx, দুটো ইন্টিগ্রেশনকে এক করে দিলাম। এবার নিচের ভ্যালুস গুলো দেখো সেমই আছে, সেই জন্য এটাকে আমরা কি করব, এবার এইখানটাতে আমরা 2 to 3 অ্যাড করে দিলাম, নিচেটা তো সেম আছে, root x প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স, উপরেও আসবে দেখো রুট এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স। অ্যাকচুয়ালি আমাকে ইন্টিগ্রেশন করতে হলো না, শুধু একটা সিম্পলিফিকেশন করতে হলো, এটাকে ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে ভেতরে থাকবে শুধু ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স, এক্স ফ্রম 2 to 3, তাহলে 2i সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ 2i সমান আমরা এখান থেকে পাচ্ছি x ফ্রম 2 to 3, ভ্যালুটা কত আসবে 3 minus 2, that will give us 1, তাহলে 2i এর ভ্যালু কত হয়ে গেল, 2i এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম 1, তাহলে এখান থেকে 2i সমান যদি 1 হয় তাহলে i সমান কত হয়ে যাচ্ছে, হাফ, ইজিলি হয়ে গেল। বাট আমরা যদি এইটাকে ওই রুট এক্স এর যে ইন্টিগ্রেশনটা বেসিক্যালি বলেছিলাম যেটা রেশনালাইজ করে উপরের স্ট্রাকচারটা নিয়ে গিয়ে সেটা আরেকটু হেক্টিক চলে আসতো, তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে খুব সহজে অঙ্কগুলোকে কিন্তু করে ফেলতে পারছি, বোঝা গেছে। তো এই ছিল ডেফিনিট ইন্টিগ্রালের টোটাল 8টা প্রপার্টিজ, দুটো পার্টে ভাগ করা আছে।
তো আশা করছি বুঝতে পারা গেছে, এবং তার সাথে সাথে যে অঙ্কগুলো করানো হয়েছে, কিভাবে করানো হচ্ছে, কিভাবে অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করব, এটা থেকে একটা বেসিক আইডিয়া আশা করছি যে এসছে। তো এরপরে তোমরা করবে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে আরো করো, ঠিক আছে? তো ব্যাস এটুকুনি আজকে তাহলে ক্লাস আপাতত রইল।